যেটা বাকি ছিল এই চ্যাপ্টারে, ওয়াই স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য অর্গানাইজেশন। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা কেন important thing for the organization. So strategic management is important because it helps organization navigate complexity, achieve long-term success, and stay competitive in constantly changing environment. Strategic management একটা organization কে complexity, criticalism, তারপরে long-term success achieve করার ক্ষেত্রে help করে। So এখানে একটা ব্রেকডাউন দেওয়া আছে why strategic management is important for an organization perspective. প্রথম কথা হলো strategic management provides direction and focus. Strategic management provides direction and focus. এই কথাটার মানে কি? Strategic management direction এবং focus ডিরেক্ট করে এবং ফোকাস হতে সাহায্য করে। So strategic management defines where the organization is going. Strategic management এটাকে ডিফাইন করে যে অর্গানাইজেশনটা কোথায় যাচ্ছে, অর্গানাইজেশনের ভিশনটা কি, অর্গানাইজেশনটা কেন এক্সিস্ট করে। এক্সিস্ট কথাটার অর্থ হলো অর্গানাইজেশনটা কেন এক্সিস্ট করে, মানে অর্গানাইজেশনটা কেন আছে, and how it will get there, এবং কিভাবে সে স্ট্র্যাটেজিটা ফিল আপ করবে। So without it, teams often lack alignment or waste effort on non-priority tasks. So strategic management টা direction and focus এর ক্ষেত্রে হেল্প করে। Strategic management একটা অর্গানাইজেশনকে এটা বুঝতে সাহায্য করে একটা অর্গানাইজেশন কোথায় আছে, কোথায় যেতে চায়, কিভাবে যেতে চায় এবং কোন সময়ের মধ্যে সে ওই লক্ষ্যে পৌঁছাবে। This way strategic management provides direction and focus. Number 2, improves decision making. Strategic management, আপনাকে এটা এগ্রি করেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ইমপ্রুভ করে? Does that help regarding the improvement of decision making? Yes sir. কেন? কারণ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করলে স্যার ভিশন আর মিশনটা ক্লিয়ার থাকে, তখন ডিসিশন নিতে অনেক ইজি হয়। ভিশন ক্লিয়ার থাকলো, বাট আমার তো ডাটা অ্যানালাইসিস অ্যালাইনমেন্ট এগুলি লাগবে, অ্যাকুরেট ডাটাটা লাগবে, কি হয়েছে আগে অ্যানালাইসিস লাগবে, আগে 2024 সালে রিপোর্টটা কি ছিল, 25 সালের রিপোর্টটা কি, 26 সালের রিপোর্টটা কি, অন বেসিস অন দ্যাট আমি 27 সালের ডিসিশন নিতে পারবো। সো ডাটা অ্যানালাইসিস অ্যান্ড অ্যালাইনমেন্ট কথাটার অর্থ কি? সামঞ্জস্যতা। এইটা চেক করার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট সাহায্য করে এবং তার ফলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এগুলি থ্রুতে ডিসিশন মেকার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। Number 3, enables adaptability and proactiveness. এখন strategic management enables adaptability and proactiveness. Adaptability মানে কি? এখন যেই একটা অর্গানাইজেশন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সিদ্ধান্তটা নেয় বা যে ডিসিশনটা নেয় যে এই গতিতে আমরা আগাবো, ইটস নট নেসেসারিলি অর্গানাইজেশন ওইভাবেই আগাইতে পারে। এখন আমি চিন্তা করলাম যে নেক্সট 1 বছর আমার কোম্পানি প্রতি মাসে নতুন মার্কেটে জাম্প করবে। আজকে ঢাকায় আছে, কালকে সামনের মাসে চিটাগাং যাবে, তারপর মাসে সিলেটে যাবে। আজকে ঢাকায় 10টা বোতল পানি বিক্রি হয়, কালকে ঢাকায় 20টা পানি বোতল বিক্রি হবে, আজকে চিটাগাংয়ে 5টা পানির বোতল বিক্রি হয়, কালকে চিটাগাংয়ে 10টা পানি। বাট ইটস নট নেসেসারিলি আমি যেটা ভাববো সেটাই হবে। At the end of the day আমি স্ট্র্যাটেজি নিব, আমি প্ল্যান নিব, আমি ডিরেকশন নিব, আমি লোকবল নিয়োগ করবো, আমি টাকা পয়সা খাটাবো, আমি এসআর নিয়োগ করবো, বাট ইট ডাজেন্ট মিন যে আমি যা চিন্তা করবো সেটাই হবে। তখন এটা কেন হবে না? ইকোনমিক শিফট বলে একটা জিনিস আছে, ইকোনমিক্যাল শিফটের ব্যাপার আছে, পলিটিক্যাল ইস্যুর ব্যাপার আছে, বিজনেস ডিসরাপশন বলে একটা ব্যাপার আছে। রমজানের সময় ডিসরাপশন হয়, বন্যা হইলে ন্যাচারাল ক্যালামিটি বা ফ্লাড, এই সমস্ত সময় সমস্যা হয়। জুলাই আগস্টের যখন একটা ইস্যু ছিল তখন ব্যবসা সমস্যা হয়েছে। সো যখন অ্যাডাপ্টিবিলিটি কথাটা এখানে হচ্ছে, যখন আমি একটা সমস্যা ফেস করব, সমস্যাটা ফেস করার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আমাকে হেল্প করবে। when you are facing a problem, এটাকে বুঝে প্রবলেমটা থেকে উতরানোর জন্য কিভাবে রিঅ্যাক্ট করা যায় ওইভাবে তুমি অ্যাডাপ্ট করো পরিবেশের সাথে। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এটার ক্ষেত্রে হেল্প করে। এবং প্রবলেম ফেস করতেছো, এই প্রবলেম থেকে
বাঁচার জন্য এইভাবে না, এই গতিতে আগাও। ভাবছি যে সাপোজ আমি সামনের মাসে চিটাং মার্কেট আমি চালু করবো, চিটাং মার্কেটে আমি 10 জন লোক দিব, তারা চিটাং মার্কেট কভার করবো। বাট দেখলাম 5 জন লোক নিয়োগ দিতে পারছি, বাকি 5 জন পারিনি। এখন কি একটা সমস্যা ফেস করলাম। অ্যাডাপ্টেবিলিটি কি, এই 5 জন লোককে দিয়ে কিভাবে চিটাং মার্কেটটা কভার করানো যায় এটা আমার চিন্তা করতে হবে। এবং প্রোঅ্যাক্টিভনেস বলতে কি, প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে। সো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাডাপ্টেবিলিটি এবং প্রোঅ্যাক্টিভনেসের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট হেল্প করে। আপনি বুঝতে পারতেছেন? কোনো কনফিউশন আছে এখন? দেন হচ্ছে নাম্বার 4, অপটিমাইজেস রিসোর্স অ্যালোকেশন। স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে হেল্প করে। একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে রিসোর্স অ্যালোকেশন বলতে কি বোঝায়? টাইম, পিপল, মানি। প্রোডাক্টটা কখন হবে? পিপল যখন আসবে, মানি যখন আসবে, তারপরে রিসোর্স, এখানে আরেকটা রিসোর্স হবে মেশিনারিজ। সো দিস আর অল রিসোর্স। সো এই রিসোর্সগুলিকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের মাধ্যমে বেস্ট ওয়েতে ক্যাপিটালাইজ করতে হবে, ওয়েস্ট হওয়া যাবে না। রিটার্ন অন ইনভেস্টমেন্ট বলে একটা কথা আছে। রিটার্নের অ্যাগেনস্টে, ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে যে রিটার্নটা আসতেছে পছন্দ, এই এখানে কেন রিটার্ন অন ইনভেস্টমেন্টে ম্যাটার করে? কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফোকাস করে যে রিটার্নটা, যে ইনভেস্টটা করতেছি ওটার অ্যাগেনস্টে যে রিটার্নটা আসতেছে মানে এফেক্টিভ হয়। এবং সে চায় কি, ইট ওয়ান্টস টু প্রিভেন্ট ওয়েস্ট। যেন ওয়েস্ট বলতে কি বোঝায়? সাপোজ প্রত্যেকটা ব্যবসায়ী তো, ম্যানুফ্যাকচারিং বেস ব্যবসাতে ওয়েস্ট হয়। পানির কোম্পানি হোক বা ডাইপারের কোম্পানি হোক, যাই হোক, কিছু না কিছু র ম্যাটেরিয়ালস বা গার্মেন্টস হোক, ওয়েস্টেজ আছে। সো অপটিমাইজিং রিসোর্সেস, বাই অপটিমাইজিং রিসোর্সেস in a structured way, by optimizing resource in a structured way, an organization can prevent waste and capitalize things in a structured way. Number 5 হচ্ছে drives competitive advantage. এটা আপনি পড়েন, নাম কি? স্যার এটা পড়েন। আপনি কি ফোন করছিলেন আমাকে? মোবাইল কি আপনি ফোন করছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, 5 নাম্বারটা পড়েন। Site from the হ্যাঁ, drives competitive advantage by analyzing internal strengths and external threats. Companies can find and build sustainable advantage. Think Apple's innovation plus ecosystem or IKEA's cost efficient model. এটা আপনি বলেন, কাউকে বলছিলেন, আমরা রিপিট করুন। So should I elaborate the example? হ্যাঁ, আপনি এক্সাম্পল you just make them understand. Okay. What you understand actually. So প্রথম কথা হলো competitive advantage. the point, competitive advantage means what? Competitive advantage means what you are doing better than the others. Here is an example, Apple's innovation plus ecosystem. If you think about Apple, you have to remember what Steve Jobs has said. Steve Jobs said that he is dreaming to build Apple like an environment, an ecosystem, which means if you purchase a product from Apple, you are not gonna get the fulfillment from that specific product if you don't buy the other ecosystem things. Like if you buy an Apple smartphone, iPhone, to be very specific, you have to purchase a MacBook, the charger, even if you want to use earphone, you cannot use 3.5 mm plug on that iPhone. You have to purchase specific Apple earbuds or Apple headphones. So
this is a competitive advantage for Apple. For customers, it might be frustrating a little bit. এখানে what Apple is doing is Apple তার internal strength, they are using their internal strength. কেন they are using it? So that competitor যারা তারা ওই অনুযায়ী ওইখানে হিট করতে না পারে। যেন অ্যাপেলের এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি, অ্যাপেলের ইউনিক ডিজাইন, অ্যাপেলের টোটাল একটা ইকোসিস্টেম, এটা ইটস অ্যাপেলস কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন দ্য ইন্ডাস্ট্রি। সো এই অ্যাডভান্টেজ পয়েন্টের কারণেই তো অ্যাপেলকে আমরা কি বলতেছি ইউনিক, টোটাল একটা ইকোসিস্টেম দাঁড় করেছে। সো ইটস এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সো এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে তারা কাজে লাগাইছে কিভাবে, তাদের ইন্টারনাল স্ট্রেংথটাকে তারা লাগাইছে। তারা যে আজকে হেডফোন অফার করতেছে, তারা যে আজকে চার্জার অফার করতেছে, হেডফোন 3.5 mm তারা অফার করতেছে, তারা আইক্লাউড অফার করতেছে, টোটাল স্ট্রাকচারটা তো তারা করছে, রেডিমেড তো ছিল না। এটা কি ইয়ের আছে স্যামসাং এর কি এরকম স্ট্রাকচার আছে? নাই। তারপরে ইয়ে বলেন এমআই এর এরকম স্ট্রাকচার আছে? নাই। তার মানে কি তারা তাদের এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটাকে কাজে লাগাইতেছে কিভাবে, আগে তারা একটা ইকোসিস্টেম দাঁড় করাইছে, এখন দে আর গেটিং দ্য ক্রিম ফ্রম ইট। ওকে বলেন। অ্যাকচুয়ালি স্যার যেমন বললো যে এই অ্যাপলের ইকোসিস্টেম তারা দাঁড় করিয়েছে ডে বাই ডে, তাই না? তো অ্যাপল এই ইকোসিস্টেম কেন বানিয়েছে? সো দ্যাট ইভেন ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট টু সুইচ ফ্রম অ্যান আইফোন টু অ্যান অ্যান্ড্রয়েড ফোন, you have to ditch the entire ecosystem that you have purchased so far. তার মানে কি তুমি যতটুকু অ্যাপলের আইফোন থেকে পেয়েছো, তুমি তো ইকোসিস্টেম পুরোপুরি কিনেছো, ব্যবহার করেছো। তো ইভেন ইফ ইন ফিউচার তুমি যদি অ্যান্ড্রয়েডে সুইচ করতে চাও বা অন্য কোনো সিস্টেমে সুইচ করতে চাও, তাহলে তোমার বাকি যে ইকোসিস্টেমের জিনিসগুলো কেনা হয়েছে এগুলো বৃথা যাবে না। তো এই মাইন্ডসেটের কারণে মানুষ আবার কি করে, অ্যাপলের দিকে আবার মুভ করে। অ্যাপলের ছোট ছোট জিনিসের ভিতরে যে ডিটেইল, যে এলিটনেস, এই এলিটনেস অন্যরা অফার করতে পারে না। দ্যাট মেক্স দেম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এগেইনস্ট আদার্স। ওকে, সো বেসিক্যালি এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বা ইন্টারনাল স্ট্রেংথটা বা যাই বলি, এটা যে অ্যাপল দাঁড় করাইছে, তো হঠাৎ করে অল অফ আ সাডেন অ্যাপল দাঁড় করাইতে পারে না। এখানে আপনি বলতে পারেন যে স্যার ওরা তো ম্যান পাওয়ার নিয়োগ করছে, ইনভেস্ট করছে, একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে। বাট এখানে তো ডিপার্টমেন্ট ওয়াইজ একটা ডিসিশনের ব্যাপার আছে, ডিরেক্টরদের একটা ডিসিশনের ব্যাপার আছে যে আমরা এইভাবে আগাবো, এইভাবে আগিয়ে আমরা আমাদের একটা ইকোসিস্টেম দাঁড় করাবো যেটা আমাদেরকে ইন দ্য লং রান আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারবো। এখন এইটা এই কম্পিটিটিভ এই ড্রাইভটা দিয়ে তারা মার্কেটে এমনভাবে তারা ব্যবসা করতেছে যে হুএভার ইট ইজ, এইচপি হোক, লিনোভো হোক, যেই হোক, মানুষের যখন অ্যাপেলের সাথে একটা কম্প্যারিজন করে একটা এলিটনেস ভাব আছে। যেমন আপনি টয়োটা, বিএমডব্লিউ, মার্সিডিজ, মিনি কুপার, এইসব জিনিস, এই কথা ছিল। টয়োটার কথা যখন আপনি ভাবেন, টয়োটার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার কি মনে হয়? বাজেট ফ্রেন্ডলি। বাজেট ফ্রেন্ডলি। মারুতি সুজুকি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনার কি মনে হয়? কস্ট এফিশিয়েন্ট। কস্ট এফিশিয়েন্ট, লো কস্ট। হ্যাঁ, বাট লুক ইজ নট গুড। হ্যাঁ, তার মানে কি আপনার লুকের কথা চিন্তা করেন যদি আপনি মারুতি সুজুকি কিনতে পারবেন না। লুকের কথাটাকে আপনাকে স্যাক্রিফাইস করে যদি কস্ট এফিশিয়েন্সি বিষয়টা চিন্তা করেন, তখন ইউ ক্যান গো ফর মারুতি সুজুকি। সো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। এখন চাইনিজ ব্র্যান্ডের কম্পিটিটিভ অ্যাডভান্টেজও কিন্তু আছে। চাইনিজ ব্র্যান্ডের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? not only cost efficient but also durability. সো এইভাবে চিন্তা করলে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ একটা কোম্পানি যেটা ক্রিয়েট করে, ইট কামস ফ্রম দ্য অর্গানাইজেশন স্ট্রাকচার, ইট কামস ফ্রম দ্য অর্গানাইজেশন প্ল্যান। নাম্বার 6, aligns the whole organization. Strategic management department wise বা role wise টোটাল অর্গানাইজেশনকে অ্যালাইন করে। কি আসছে? আমার আসছে বলো তো, আমার আগে বলেন 1400 এই রুমে আসতে বলেন।
So এটা 6, number 6. Number 7, measure success and progress. With KPIs, scorecards and strategic reviews, it becomes easier to track what's going on, what's working and where to pivot. You can manage what you measure. In the end, strategic management turns vision into action and action into result. So our chapter শেষ, আমরা একটা কেস স্টাডি করব। ওই কেস স্টাডিটা দেখানোর পরে আপনারা একটা অ্যাসাইনমেন্ট দিব ইন্ডিভিজুয়াল। আচ্ছা, কতজন আসছে স্যার? কতজন আছে? আসতো স্যার ভালোই, প্রায় 5-7 জন তো আছে। ওকে, আপনারা সবাই আগে আসেন। ক্লাসটা এভাবেই সেট করা। মানে সিটগুলি আগান। আসো দাঁড়াও, দেখি দাও নিচে আসছে উপরে আসতে মেসেজ ফোন দাও। Starbucks Starbucks is a brand, American brand, who makes coffee. okay. Just coffee. One of the largest coffee shop chain in America. Starbucks আর Crimson Cup এর ডিফারেন্সটা কি? Starbucks and What's the difference between Starbucks and Crimson Cup? মানে what do you think? আপনাদের কি মনে হয়? so actually Starbucks is a renowned brand. Renowned তো বটে definitely, but what is the difference between Starbucks and Crimson Cup? The level of standard they maintain. Also, Starbucks এর নিজস্ব কফি বিন থেকে শুরু করে সবকিছু ইনগ্রেডিয়েন্টস তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সেল করে। স্টারবাকসে দেখবেন রেডিমেড কফি বিন তারা সেল করে, রেডিমেড ক্যাফেচিনো এগুলি হচ্ছে তারা আগরো টাগরো এসব জায়গায় বিক্রি করে। বাট ক্রিমসন কাপটা কিন্তু এটা না, ওরা বাইরে থেকে কিনে নিয়ে আসে। ওরা বাইরে থেকে ইম্পোর্ট করে, এইখানে ওরা বানাচ্ছে দোকানের রেস্টুরেন্টে দে সেল দ্যাট ফর ফাইনাল প্রোডাক্ট। বাট রিসেন্টলি স্যার নর্থ এন্ডও তো এটা ফলো করতেছে। কি কোনটা? হ্যাঁ, নতুন তো করতেছে। যেমন হচ্ছে ওরা একটা ইউনিকনেস আনার জন্য অনেক ট্রাই করতেছে। হ্যাঁ, এটা একটা ভালো ইনিশিয়েটিভ একটা এই জন্য তো আমি বললাম ক্রিমসন কাপ বললাম, কারণ নর্থ এন্ড এখন অনেকটা স্টারবাকসের মধ্যে দিতে চাইতেছে, ইউনিকনেস রাখার চেষ্টা করতেছে। ওকে, তা আমাদের কেস স্টাডিটা হচ্ছে স্টারবাকসের। Starbucks has been the global leader in coffee house chains for decades. It has a strong brand premium, product offerings and a loyal customer base. However, it's facing challenges. Challenge to be rising raw material cost. Raw material cost বলতে কি বোঝাচ্ছে? কফি বিন, মিল্ক এটসেট্রা, সুগারও হইতে পারে, এগুলি র মেটেরিয়ালসের প্রাইস বেড়ে গেছে। Increased competition from local cafes and chains like Dunkin' Donuts and McDonald's. আপনি এই পাশে চলে আসেন, এই পাশে চলে আসেন। এটা একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? কাজে আধা ঘন্টা 40 মিনিট ক্লাসটা নিব, ক্লাসটা বললে বের হয়ে যাবো। আমারও থাকার কিছু নেই, আপনারও থাকার কিছু নেই। আমি এখানে বুঝাই অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, দেন ইটস ইউর ওয়ার্ক, ইটস নট এনিমোর মাই ওয়ার্ক। আমি এই কেসটা এটা দেখাবো, দেখানোর পর আই গিভ অ্যানাদার কেস স্টাডি ফর ইউর অ্যাসাইনমেন্ট, সো ইউ হ্যাভ টু ডু। সো এখন বুঝলে ইটস ফর ইউর গুড, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মানে হোয়াট ক্যান আই ডু ইট হিয়ার। সো এখানে সিনারিওটা কি? স্টারবাকস একটা রিনোন্ড ওয়ার্ল্ড ওয়াইড কফি ব্র্যান্ড যারা ডিকেড ধরে ব্যবসা করতেছে, বাট স্টিল দে আর ফেসিং Some challenges. Number one, rising raw material cost. Number two, increased competition from local cafes and chains like Dunkin' Donuts and McDonald's. Competition, তারা কার থেকে কি করতেছে? Dunkin' Donuts and McDonald's থেকে। Expansion fatigue, some international market underperform. That means Starbucks আমেরিকা যেভাবে কাজ করতেছে, Starbucks সাপোজ মালয়েশিয়া সেভাবে কাজ করতে পারতেছে না। It's underperformed. As example, Starbucks is even in Bangladesh, it's underperforming. যেমন একটা জিনিস, it's a very interesting thing. So even in Canada, the thing is like that. They are underperforming. But
In any market it can underperform, it's not an issue. যেমন একটা ব্র্যান্ড আছে গ্লোরিয়া জেন্স, বাংলাদেশে গ্লোরিয়া জেন্সে গেলে আপনি দেখবেন মানুষ বসেই আছে, মানে হাইফাই লোকজনরা, টকনস লোকজনরা বসে আছে। বাট মালয়েশিয়ার গ্লোরিয়া জেন্সে একটা পাখিও এখানে যায় না, একটা লোক ওইখানে যায় না। এখন যে যেইভাবে যেই মার্কেটে, তার মানে কি গ্লোরিয়া জেন্সটা কিন্তু বাংলাদেশ মার্কেটে দে আর পারফর্মিং ওয়েল, বাট মালয়েশিয়া মার্কেটে দে আর আন্ডার পারফর্মিং, তাদের পারফরমেন্স নট গুড। নাম্বার 4, a shift towards digital ordering and home brewing. That means কি এখন মানুষ ডিজিটাল অর্ডারিং বা অনলাইন অর্ডার বেস জিনিসের দিকে মানুষ বেশি ইনফ্লুয়েন্স হইতেছে। এন্ড অলসো যে কথাটা বললাম, হোম ব্রিউইং জিনিসটা যেটা বাসায়তেই মানুষ বানানো শুরু করছে। So it actually gives a self-satisfaction if you think. ওকে, সো এখন কি স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যানালাইসিস। সো এখন what we'll do step by step management analysis. So we'll start with SWOT analysis. SWOT analysis কি? It stands for strength, weakness, opportunity, threat. That's right. এখন স্টারবাকসের স্ট্রেংথটা কি? স্ট্রং ব্র্যান্ড এন্ড গ্লোবাল প্রেজেন্স। একটা স্ট্রং একটা ব্র্যান্ড এবং গ্লোবালি একটা প্রেজেন্স আছে তাদের। নাম্বার 2, লয়াল কাস্টমার বেস। কিছু লয়াল কাস্টমার তাদের আছে যারা রেগুলার যায়। ইনোভেশন ইন ডিজিটাল অর্ডারিং, এটা বাংলাদেশে নাই, বাট ওয়ার্ল্ড ওয়াইড কিছু জায়গায় এটা আছে। আমেরিকাতে কিছু জায়গায় আছে যে তারা ডিজিটাল অর্ডারিং নিয়ে তারা কাজ করে। But still they discourages home delivery. বসুন্ধরা তো তারা home delivery দেয় right now. কি স্টারবাকস? তাই না? হ্যাঁ স্যার, ওরা তো দেয়, অর্ডার ফোন দিয়ে অর্ডার দিলে ওরা হচ্ছে ওদের স্টাফ দিয়ে পাঠায় দেয়। স্টারবাকস বাংলাদেশে কোথায় আছে? স্যার যমুনাতে। আপনি নর্থ এন্ডের কথা বলতেছেন? নর্থ এন্ড তো স্যার এখানে, স্টারবাক্স তো কথা বলতেছে স্যার যমুনাতে একটা আছে। স্টারবাকস বাংলাদেশে নাই। স্টারবাক্স যমুনাতে আছে। অন্য কিছু হবে, স্টারবাকস বাংলাদেশে নাই। অন্য কিছু। ইনোভেশন ইন ডিজিটাল অর্ডারিং ইন স্টারবাক্স ইন যমুনা। স্টারবাকস বাংলাদেশে নাই। মেবি স্যার কিছু একটা হবে হয়তো, বাট স্টারবাক্সের আমি দেখছি যমুনা। সো তাদের স্ট্রেংথ কি? দে আর ওয়ার্কিং অন দ্য ইনোভেশন ইন ডিজিটাল অর্ডারিং। উইকনেস কি? উইকনেস হচ্ছে হাই প্রোডাক্ট প্রাইসেস, প্রোডাক্ট প্রাইস অনেক বেশি। নাম্বার 2, ওভার ডিপেন্ডেন্স অন দ্য ইউএস মার্কেট। ইউএস মার্কেটের উপরও একটা ওভার ডিপেন্ডেন্সি কাজ করে। স্যাচুরেশন ইন সাম মার্কেট, কিছু মার্কেটে দ্য কেস ইজ ভেরি স্যাচুরেটেড। এটার কারণটা কি? অনেকে অনেকভাবে মানে জিনিসটাকে ক্যাটাগরাইজ করে স্টারবাকসটাকে, ইসরায়েলি প্রোডাক্ট, এই প্রোডাক্ট, সেই প্রোডাক্ট, অনেক কিছু অনেকভাবে ইয়ে করে। নাম্বার 2, পার্সপেক্টিভ। দেন অপরচুনিটিস। অপরচুনিটি কি? স্টারবাকস বাংলাদেশে নাই, মানে এটা বলে লাভ নাই, আপনি এটা ভুল বলতেছেন। স্টারবাকস বাংলাদেশে আসবে না, ওই মার্কেট বাংলাদেশে নাই। অপরচুনিটিস, এক্সপ্যানশন ইন ইমার্জিং মার্কেট। হ্যাঁ, মানে আমি স্যার দেখলাম তো এই জন্য আপনি স্টারবাকস বাংলাদেশ থেকে সার্চ করেন না। সো অপরচুনিটিস কি এখানে? এক্সপ্যানশন ইন ইমার্জিং মার্কেট। সো বাংলাদেশ ক্যান বি ইমার্জিং মার্কেট। সাপোজ অ্যাজ এক্সাম্পল 17 কোটি মানুষ ধরেন, এখন আমরা কফি এক্সপ্রেসো, স্যার স্টারবাক্স যমুনা ফিউচার পার্কের অফিসিয়াল স্টারবাক্স। কফি এক্সপ্রেসো, আপনি ব্র্যান্ড নেমটা দেখতেছেন না উপরে, হ্যাঁ, but এখানে লেখা ওটা তো কফি এক্সপ্রেসো। এটা তো স্যার এখানে, বাট এই যে ওরা তো ইয়ে করছে যে স্টারবাক্স ফার্স্ট টাইম ইন। এটা বুঝাইতেছে স্টারবাকসের যেই র ম্যাটেরিয়ালস গুলি আছে ওইটা নিয়ে এসবি, ওখানে এসবি কফি শপ, আবার পাশে স্টারবাক্সের লোগো টোগো সব দেওয়া আছে। আচ্ছা, আপনি আমার থেকে শুনেন কথাটা, এরপর আপনি বলেন। জি স্যার বলুন। স্টারবাকসে তো র ম্যাটেরিয়ালস গুলি আছে, হ্যাঁ। আপনি এখানে লেখা দেখতেছেন না ক্যাফে এক্সপ্রেসো লেখা আছে? No sir. Actually you are right. They have said that we sell Starbucks coffee. হ্যাঁ, ওইটা তো হইতেই পারে। আমি কি বলতেছি, they don't have any branch in বাংলাদেশ। স্টারবাকসের কফি তো আমিও আগ্রহ থেকে কিনে, আমি যদি মিরপুর 10 নম্বর একটা দোকান দিয়ে আমি বানাই, Sir, Starbucks it's কফি more বানাই। like হচ্ছে a grocery shop is selling Savoy ice creams rather than a Savoy outlet. Starbucks raw materials are available in Agora anywhere. Suppose now Mustaqim buys one raw material, suppose 1 kg buy at Ekine. Suppose Mustaqim starts a shop at Bonani. Does that mean it's Starbucks Bangladesh? আমরা তো শক হয়ে গেছিলাম যখন দেখছি।
It's not possible. Starbucks বাংলাদেশি মার্কেটে আসবে। একদম স্যার সেম স্টারবাকস যেভাবে সার্ভ করে ওরা একদম সেম ওভাবেই। Okay, that's okay. Go for them. কপি করতে এখন অপরচুনিটিস কি? অপরচুনিটি হচ্ছে এক্সপ্যানশন ইন ইমার্জিং মার্কেট। সো ইমার্জিং মার্কেট বাংলাদেশকে যদি আমি ধরি যে বাংলাদেশে 17 কোটি মানুষের মধ্যে 10 কোটি মানুষ কফি খায়, এই হিসেবে যদি চিন্তা করি, then it's an emerging market for Starbucks. Then more plant-based and healthy items. তারা যদি more plant-based বা healthy item নিয়ে কাজ করে, healthy item বলতে তাদের যে কাটলারি বা তাদের যে কাপের যে ব্যাপারগুলি, আপনি দেখবেন সুপারি বেসড ওয়ান টাইম হয়, সুপারি দিয়ে ওয়ান টাইম কাপ বানায়। তারপরে একটা ইন্ডিয়ান কোম্পানি এমন আছে যে যারা কাটলারি এমন বানায়, কাটলারিটা আপনি চা কফি খাইলেন, কফি খাওয়ার পরে কাটলারিটা আপনি খেতে পারবেন। এটা ইন্ডিয়ান ব্র্যান্ড এরকম আছে। তার মানে তো তারা এমন একটা জিনিস নিয়ে কাজ করতেছে, হেলদি আইটেম, নেচারে কিছুই থাকবে না, আপনি কাপটাও ফেলে দিবেন না, কাটলারিও ফেলে দিবেন না, ইউ ক্যান হ্যাভ এভরিথিং। You are getting it like this. এটা বায়োডিগ্রেডেবল জিনিসগুলো আর কি। So, it's more plant-based and healthy items. Next with this opportunity হইল leveraging mobile and delivery tech. তারা যদি মোবাইল এবং ডেলিভারি টেকের উপর আরো কাজ করে, then they have more opportunity. Now threat. Threat কি? Rising commodity prices. Rising commodity price, এখন প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রাইস ইজ অলওয়েজ ইনক্রিজিং Upwards. আপওয়ার্ডস। সো আপনি যদি চিন্তা করেন, আপনি খালি একটা, আমি আমার ইনভেস্টিগেশন আমি যে একটা জিনিস দেখি যে একটা প্রোডাক্টের দাম বাংলাদেশে এখন বাড়ে নাই, কোয়ালিটিটা কমে গেছে, খারাপ হয়েছে, বাট প্রোডাক্টের প্রাইসটা সেম আছে। এটা হচ্ছে বসুন্ধরা টিস্যু, টিস্যু ওয়ান টাইম টিস্যু দেখবেন, ওইটা 2 বছর আগে 10 টাকা ছিল, এখনো 10 টাকা। 5 বছর আগে কিন্তু আগে সাপোজ তারা দিত 100 জিএসএম কাপড় বা 100 জিএসএম টিস্যু, এখন তারা দেয় 50 জিএসএম টিস্যু। তার মানে কি কোয়ালিটির দিক দিয়ে তারা ইয়ে করতেছে। দ্যাট মিনস কমোডিটি প্রাইস অলওয়েজ আর ইন আপওয়ার্ড ট্রেন্ড, বাড়তেছে। নেক্সট হচ্ছে কম্পিটিশন ফ্রম চিপার ব্র্যান্ডস। এই যে ডানকিন ডোনাটস, ম্যাকডোনাল্ডস, এদের থেকে তো একটা কম্পিটিশন আসে, কারণ যারা স্টারবাকস খায় তারা তো সবাই তো, ইটস নট লাইক দ্যাট যে উইল নট হ্যাভ এনিথিং এক্সেপ্ট স্টারবাকস ইন লাইফ। They So do try, but they love the taste of Yes. Starbucks. yes. So competition from cheaper brands, এটা একটা threat, changing customer preferences. এখন আমি সাপোজ স্টারবাকস খাই, ডিউ টু দ্য প্রাইস অ্যান্ড আদার থিংস আমি ডিসাইড করলাম কি আমি আর স্টারবাকস খাবো না, আমি আমার কাস্টমার প্রেফারেন্সটা চেঞ্জ করলাম। সো আমরা এটা আমাদের our chapter 1 is finished. We are now working on a case study. On basis on the case study we will be giving one assignment on a different organization based case study. So আমরা যেটা করছি, আমরা প্রথমে স্টারবাকস সম্পর্কে আমরা ইয়ে করছি যে স্টারবাকস কি করতেছে মার্কেটে, স্টারবাকসের কি কি চ্যালেঞ্জ স্টারবাকস ফেস করতেছে, আর আমরা একটা SWOT অ্যানালাইসিস করছি স্টারবাকসের স্ট্রেংথ কি, উইকনেস কি, অপরচুনিটি কি, থ্রেট কি। নাও we are going into Porter's 5 forces. এই জিনিসটা কি আপনারা জানেন? What is Porter's 5 force? জানেন? কোর্স আপনারা? So it's more like SWOT analysis. SWOT, হ্যাঁ, SWOT analysis is a term. Porter's 5 forces is another term. Porter's 5 forces is a framework developed by Michael E. Porter to analyze the competitive forces that shape every industry. Competitive force গুলি বুঝা যেটা প্রত্যেক ইন্ডাস্ট্রিকে বেগবান করে বা ইনফ্লুয়েন্স করে। It helps businesses understand the intensity of competition. So it helps businesses
টু আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টেন্সিটি অফ কম্পিটিশন। একটা বিজনেসকে To understand how much কম্পিটিশনের saturated the ইন্টেন্সিটিটা market. বোঝায়, মার্কেটটা কতটা কম্পিটিটিভ, ইন্ডাস্ট্রিটা কতটা কম্পিটিটিভ, অ্যান্ড দ্য প্রফিটেবিলিটি পোটেনশিয়াল উইদিন অ্যান ইন্ডাস্ট্রি। সাপোজ আপনি একটা কফি শপ করলেন, একটা কফি শপ করে একটা ব্রাঞ্চ বা দুইটা ব্রাঞ্চ দিয়ে আপনার প্রফিটেবিলিটিতে 600 কোটি টাকা হবে না। So, আপনাকে প্রফিটেবিলিটি পোটেনশিয়ালিটিটা বুঝতে হবে। একটা এবিসি কফি বনানীতে দিলেন, এবিসি কফি মহৎপুরে দিলেন, এবিসি কফি মহাখালীতে দিলেন, তিনটা কফির দোকান দিয়ে তো আপনি 600 কোটি টাকা ইনকাম করতে পারবেন না। সো প্রফিট পোটেনশিয়ালিটি আপনাকে বুঝতে হবে যে সাপোজ আমি যদি ডেইলি 500 কাপ বেচতে পারি, আমার 500 কাপে 500 ইন্টু ধরলাম 25,000 টাকা লাভ হয়। তার মানে কি আমার 25,000 টাকা একদিনে লাভ হইলে আমার 30 দিনে 7,50,000 টাকা আমার লাভ হইল। সো তিনটা ব্রাঞ্চ থেকে আমার মাসে 22 লক্ষ টাকা আমার প্রফিট আসবে, এর বেশি তো হবে না। সো এই ইন্ডাস্ট্রির প্রফিট পোটেনশিয়ালিটিটা কোয়ার্টার্স অফ 5 ফোর্সেস থ্রুতে বোঝা যায়। সো নাও ফোর্সগুলি কি কি? থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস। সো এইখানে অ্যানালাইসিস যদি করা হয়, এই থ্রেটটা মডারেট, কারণ হাই কস্টিং অ্যান্ড ব্র্যান্ডিং মেক ইট হার্ড বাট লোকাল কফিস ক্যান এন্টার। কি বুঝলেন এটা? স্যার হাই কস্ট অ্যান্ড ব্র্যান্ডিং মেক ইট হার্ড বাট লোকাল ক্যাফেস ক্যান এন্টার। হ্যাঁ, আপনি কি বুঝলেন? আপনি তো- আমি হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা বুঝলাম হচ্ছে যে স্যার নতুন কথা বলবো, এটা বুঝলাম যে স্যার নতুন যে কোম্পানিগুলো যদি চিপ প্রাইসে যদি মার্কেটে চলে আসে, হুম। তখন হচ্ছে যে আমার যদি হাই কস্ট এবং ব্র্যান্ডিং মানে থাকে তখন হচ্ছে একটু টাফ হয়ে যায়। নতুন কোম্পানিগুলো যদি চিপ রেটে, সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, যেটা হচ্ছে যে তারা 150 টাকায় কফি বিক্রি করতেছে, বাট আমি আমার ব্র্যান্ড এবং হচ্ছে মানে কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য যদি আমরা হাই কস্টিং রাখি, যেমন 350 টাকা, দেন ইট উইল বি হার্ডার টু কম্পিট ইন দিস মার্কেট। এখানে বিষয়টা সিম্পল। স্টারবাকসের হাই কস্ট অ্যান্ড ব্র্যান্ডিং, স্টারবাকসের প্রোডাক্টের হাই কস্ট বুঝলাম, বাট দ্য ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এর একটা কোম্পানিকে বা একটা কফির একটা চেইনকে এত সহজে ড্রাইভ দেওয়া এত ইজি না। সো ইট ইজ ভেরি টাফ ফর এ নিউ কামার অর অর্গানাইজেশন অর এ কফি চেইন টু গেট ওভার স্টারবাকস। সো কি হলো, এই হাই কস্ট হইতে পারে, বাট ব্র্যান্ডিংটা যেটা, ব্র্যান্ডিং ভ্যালুয়েশন যেটা, এটা ইট মেক্স হার্ড ফর আদার কফি চেইনস টু কম্পিট উইথ স্টারবাকস। স্যার সামটাইমস তো এটা তো অনেক সময় আমাদের দেশের মানে পার্সপেক্টিভে যে আপনি তো আপনাকে পরে দিচ্ছি স্টারবাকস, তাহলে আপনি আমাদের দেশের পার্সপেক্টিভে চিন্তা করতে লাভ নেই। Think Starbucks is the apple এখানে তো of case study coffee. দেন ওটা চিন্তা করতে হবে তাহলে। কেস স্টাডিটা তো এখন আপনার স্টারবাকসের। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আপনি লোকাল যে ব্র্যান্ডের কথা বলবেন, সেই ব্র্যান্ডের ভ্যালুয়েশন কি ওই রকম না স্টারবাকসের পার্সপেক্টিভে? তাহলে আপনি চিন্তা করবেন। তাহলে স্যার ওটাই এখন আপনি যখন চিন্তা করবেন, আপনি যদি বসুন্ধরা গ্রুপের সাথে যদি আপনি চিন্তা করেন, সাপোজ পীর ইয়ামিনী গ্রুপ, তাইলে হইতে পারে, অ্যাজ এক্সাম্পল বললাম। বাট আপনি যদি সাপোজ আপনি নর্মাল একটা ক্যাফের সাথে আরেকটা নর্মাল ক্যাফের চিন্তা করেন, তাইলে এখানে কোনো সামঞ্জস্যতা নাই। সাপোজ আপনি মনে করেন কি বলে, একটা 2-3টা রেস্টুরেন্টের নাম বলেন। পিজা খানাস বার্ড, স্যার, খানাস, পিজা টুডো টুডো, তারপর বোহোস, হ্যাঁ, তারপর হইতেছে নান্দোস। ওরো, তুমি আপনি উপরে উঠে যেতেছেন কেন? জিনিসটা বুঝেন, মিডিয়াম পার্সপেক্টিভটা বুঝেন। আপনি বলেন, আপনি এক্সাম্পলটা বলেন। স্যার বললেন? টুডো, হ্যাঁ, টুডো, বোহো, হ্যাঁ, বহু, হ্যাঁ। তারপর হচ্ছে হলো সাপোজ আপনি বললেন ওয়ান ইজ পিজা বার্ড, আর আরেকটা পিজা চেইনের কথা বলেন, যেটা Pizza Inn। পিজা স্ট্রিট ওভেন পিজা। সুইট ওভেন, Pizza তারপর পিজাইন, হ্যাঁ, Pizza Inn। না পিজা ইন আবার হাই হয়ে যায়। So, এখন এই স্ট্রিট ওভেন পিজা আর পিজা বার্ড কোনটাই কিন্তু খুব বড় কিছু না। এখন এমন না যে পিজা বার্গের যেই হাই কস্ট এবং ব্র্যান্ডিং যেটা আছে, এইটা স্ট্রিট ওভেন মিট আপ করতে পারবে না। পিজা বার্গ কি এমন হয়েছে? কোনটা জায়গায় আছে? 20টা জায়গায় আছে। পিজা বার্গের ব্র্যান্ডিং কি এমন হয়েছে? এমন তো না যে ইন্ডিয়ার লোকজন চিনে, শ্রীলঙ্কার লোকজন চিনে, ওয়ার্ল্ড ওয়াইড লোকজন না। চিনে, তা তো না। সো তার ব্র্যান্ডিং এমন কিছু হয় না যে তাকে কম্পিট করা যাবে না। সো স্ট্রিট ওভেনের মতো একটা পিজা চাইলে ব্র্যান্ডিংটা মিট আপ করা পসিবল, যদি তারা ওইভাবে এফেক্টিভ স্ট্র্যাটেজি তারা আগায়। সো ব্যাপারটা এইটাই, আপনার যখন চিন্তা করতেছেন আপনি স্টারবাকসের লেভেল ম্যাচ করা তো ইজি না। স্টারবাকসের লেভেলের ম্যাচ যদি আপনি হঠাৎ করে একটা কোম্পানিকে দিয়ে আপনি করতে চান, এটা হবে না। পসিবল না। বাট লোকাল ক্যাফেস ক্যান এন্টার, লোকাল যেই ক্যাফে সবগুলি আছে, দে ক্যান এন্টার দ্য মার্কেট। এন্টার মার্কেট করতে তার দোষ নেই।
যে কেউ আসতে পারে, ব্যবসা চাইলে টাকা থাকলে ইচ্ছা থাকলে সে আসতে পারে। সো দ্যাট ইজ দ্য থ্রেট অফ নিউ এন্ট্রেন্স। তার মানে কি থ্রেট অফ নিউ এন্ট্রেন্সের ক্ষেত্রে এইটা স্টারবাকের অ্যানালাইসিসটা হইতেছে এরকম যে হাই কস্ট অ্যান্ড ব্র্যান্ডিং মেক ইট হার্ড ফর other cafe shops to compete with Starbucks, but then again other coffee shops can come to the market. They can start with their chain. No সমস্যা। Next is bargaining power of customers, buyers. Bargaining power of buyers এখানে হচ্ছে it's high। আচ্ছা আপনাদের একটা জিনিস কি আপনাদের সবার যে অ্যাক্টিভিটিগুলি আছে চুপ রাখা যায়, আমি খুব পিসড অফ হইতেছি, বুঝতে পারতেছেন? গেটিং ভেরি পিসড অফ। 20 মিনিটের একটা ক্লাস, 30 মিনিটের একটা ক্লাস আনছি, এই চাইতেছেন, ওকে এই করতেছেন, ভালো লাগতেছে না। ইউ গেট মাই পয়েন্ট? দরকার হলে আলাদা আলাদা এভাবে বসেন। ক্লাস নিতে আসছি, আই কমপ্লিট দ্য ক্লাস, আই গিভ ইউ অ্যাসাইনমেন্ট, ইউ উইল ডু দ্য অ্যাসাইনমেন্ট। ইটস ফর ইউ। কিন্তু আমার তো কিছু না এখানে। ইউ হ্যাভ পেইড ফর দ্য কোর্স, ইউ আর হ্যাভিং দ্য কোর্স। তো কেন ইয়ে করতেছেন? 3:30 বাজলে ক্লাস থেকে বের হতে করতে পারবেন। ব্যাপারটা তো এরকম না ফ্রি মিল। ইউ হ্যাভ পেইড ফর দ্য কোর্স, রাইট? এমন তো না যে এই কোর্সের জন্য ইউ হ্যাভেন্ট পেইড। ইউ হ্যাভ পেইড ফর দ্য কোর্স, ইউ হ্যাভ দ্য রাইট টু বি ইন দ্য ক্লাস, ইউ হ্যাভ টু রাইট দ্য পার্টিসিপেন্ট ইন দ্য ক্লাস। আপনি যদি একটা কোর্সের জন্য যদি আপনি 1000 টাকা দিয়ে থাকেন, 1000 টাকার এগেইনস্টে 10টা ক্লাস পান, পার ক্লাসের ভ্যালু 100 টাকা। সো এটা এনজয় করেন। কেন এই টিস্যু এই সেগুলি মানে আমি বুঝতেছি না। ক্লাস তো আমরাও করছি, কেন? ওয়াই? এনজয় করেন। বার্গেনিং পাওয়ার অফ বায়ার্স ইটস হাই। Customers can easily switch to cheaper alternatives. So যখন বার্গেনিং পাওয়ারে যা হচ্ছে বায়ারের, তখন কাস্টমার্স ক্যান ইজিলি সুইচ টু চিপার অল্টারনেটিভস। এখন একটা লোক বলতেই পারে আমি স্টারবাকস খেলাম না, আমি রাস্তার মুনবাক্স খেলাম, কোনো সমস্যা তো নাই, আমি স্টারবাকস খাবো না, মুনবাক্স খাবো। সো বার্গেনিং পাওয়ার অফ বায়ার্সের ক্ষেত্রে কাস্টমার্স ক্যান ইজিলি সুইচ টু চিপার অল্টারনেটিভস ইফ দে ফিল they can. Then হচ্ছে bargaining power of suppliers, moderate, মোটামুটি, especially with rising coffee bean price. যখন কফি বিনের প্রাইসটা বাড়তেছে তখন কি হচ্ছে, বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্সটা বেড়ে যাইতেছে। তো স্টারবাকস তখন একটু প্রবলেমে পড়তেছে। স্টারবাকস কফি বিন যে বানায় শেষ করে ফেলতেছে তা তো না। সাপোজ স্টারবাকস কফি বিনটা নিতেছে কোস্টারিকার একটা জায়গা থেকে বা ইন্ডিয়ার একটা জায়গা থেকে। সো যখন ওই কফি বিনের যে সাপ্লাই, ও বলবে যে না, তোমাকে আমি আগে 10 কেজি দিতাম 50 টাকা করে, এখন কফি বিনের প্রাইস বেড়ে গেছে, আমি তোমাকে এখন 10 কেজি 60 টাকা করে দিব, তুমি নিলে নাও না নিলে নাও। তার মানে কি, এখানে একটা মডারেট একটা কম্পিটিশন আছে। সাপ্লায়াররা চাইলে স্টারবাকসকে চাপে রাখতে পারে। কারণ এটা কতক্ষণ রাখতে পারবে, যখন স্টারবাকসের নিজের সাপোজ নিজে সে হইতেছে গিয়ে কাল্টিভেশন করতেছে মানে বিনসে, তখন স্টারবাকস এগুলি কোনো কেয়ার করবে না, সাপ্লায়ার কি বললো না বললো এটা জানার দরকার নেই। বাট এখন বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স ইজ মডারেট। নাম্বার 4, থ্রেট অফ সাবস্টিটিউট, এটা হাই। হোম ব্রিউইং, আপনি যে কোনো সময় আপনি চাইলেই বলতে পারেন যে আমি স্টারবাকসে খাবো না, আই উইল ডু হোম ব্রিউইং। আপনি বললেন আমি স্টারবাকস খাবো না, আমি এনার্জি ড্রিঙ্ক খাবো, আমি স্টারবাকস খাবো না, আমি টি খাবো, বলতেই পারেন। আর ইন্ডাস্ট্রি রাইভালরি, এই কথাটার মানে কি বুঝেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ডাস্ট্রি রাইভালরি? স্যার ইন্ডাস্ট্রিতে সেম লেভেলের যে কম্পিটিশনগুলো আছে তাদের মাঝখানে যে রাইভালরি। সো এটা হাই, মেনি প্লেয়ার্স, সিমিলার অফারিংস। সো এখন ইন্ডাস্ট্রিতে অনেক প্লেয়ার আছে, যেমন একটু আগে যে যার কথা বললাম ব্র্যান্ডটা কি, ডাঙ্কিন ডোনাটস তো বলছি, এখানে জানি কি বললাম একটা বানালাম, হ্যাঁ কফি কি জানি বললাম একটা ব্র্যান্ড, না ক্রিমসন কাপ, এটা বললাম মালয়েশিয়া চলে না, বাট বাংলাদেশে চলে, ও গ্লোরিয়ান জিন্স। গ্লোরিয়া জেন্স। সো এখানে কি ইন্ডাস্ট্রি রাইভালরির কথা যদি চিন্তা করেন, এখানে প্লেয়ার অনেক আছে, প্লেয়ারের শেষ নাই, হাই, ইটস ভেরি হাই, মেনি প্লেয়ার, সিমিলার অফারিংস। সো এই হাই যে জিনিসগুলি বোঝাচ্ছে, দিস ইজ কাইন্ড অফ রিস্ক ফর স্টারবাকস। মডারেট যে জিনিসগুলি বোঝাচ্ছে মানে ইটস ইন আ স্টেজ যেটা চাইলে মিটিগেট করা যায়। সো দ্যাট ইজ পোর্টারস 5 force
ওটা সাইফোর্সের মাধ্যমে আপনি ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে পারতেছেন, প্রফিট পোটেনশিয়ালিটি পাইতেছেন ইন্ডাস্ট্রি। একটা ব্যবসার ক্ষেত্রে, একটা কফি ব্যবসার ক্ষেত্রে, একটা কফি ব্র্যান্ড সে কতদূর যেতে পারবে এবং তার কি কি ফোর্স তার সাথে কাজ করে সেটা আপনি পোর্টার ফোর্সের থ্রুতে বুঝতে পারছেন। এটা যে শুধু আপনি খালি স্টারবাকসের ক্ষেত্রে তা না, আপনি অন্য কোনো ব্র্যান্ডের সাথে আপনি যদি কম্প্যারিজন করেন, আপনি এইখানে যদি ফেলেন, সাপোজ আপনি বললেন কেএফসি আর বিএফসি, এখন আপনি দেখেন থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস, আপনি কেএফসির ক্ষেত্রে তখন চিন্তা করেন জিনিসটা কি হবে। ইন্ডাস্ট্রি রাইভালরি, কেএফসির ইন্ডাস্ট্রি রাইভাল কারা আছে, বিএফসি আছে, এই আছে, ওই আছে। সো এইটা এই ফোর্সটা যেটি 5টা পয়েন্ট, ইটস নট অনলি ফর স্টারবাকস, এটা আপনি সবার সাথে ফেলে এটা আপনি অ্যানালাইসিস করতে পারবেন। নেক্সট ইজ VRIO ফ্রেমওয়ার্ক। এই জিনিসটা কি আপনারা আগে পড়ছেন? VRIO ফ্রেমওয়ার্ক পড়ছেন? জি স্যার। কোথায় পড়ছেন এটা? স্যার এই যে ফ্রেমওয়ার্কগুলো স্যার আমাদের আগের সেমিস্টারে কোর্সে ছিল। কোন কোর্সে? অর্গানাইজেশন ম্যানেজমেন্ট নাকি জানো? Behavior. নিশাদ স্যারের অর্গানাইজেশনাল বিহেভিয়ার। বিহেভিয়ার। Okay. So VRIO framework হচ্ছে it's a strategic management tool to use to evaluate a firm's resource and capabilities to determine their potentiality for achieving a sustained competitive advantage. So VRIO frameworkটা কি? It's a management tool. এটা দিয়ে কি করা হয়? Evaluate করা হয় ফার্মের একটা প্রতিষ্ঠানের রিসোর্স এবং ক্যাপাবিলিটিস। কেন করা হয়? To determine the potentiality বোঝার জন্য for achieving a sustained competitive advantage, যে ওই অর্গানাইজেশনটা বা ওই ফার্মটা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মার্কেটে নিতে পারবে কি পারবে না, দ্যাট ইজ VRIO ফ্রেমওয়ার্ক। সো VRIO ফ্রেমওয়ার্কে 4টা ভ্যালিড পয়েন্ট আছে। ফ্রেমওয়ার্ক 4টা জিনিস নিয়ে হয়: ভ্যালু, রেয়ারিটি, ইমিটেবিলিটি এন্ড অর্গানাইজেশন। সো ভ্যালুটা কি? মূল্যবান। The dimension evaluates whether a resource or capability enables a firm to exploit opportunities or neutralize threats in the marketplace. এখন আপনি স্টারবাকসের কথা চিন্তা করেন, কি যায় স্টারবাকসের সাথে? ইয়েস স্যার। কিভাবে যায়? আপনি বুঝতে পারছেন জিনিসটা? ভ্যালু কথাটা অর্থ কি? মূল্যবান। এখন ভ্যালু ডাইমেনশনটা কি? This dimension evaluates whether a resource, একটা রিসোর্স or capability enables a firm to exploit opportunity, একটা ফার্মকে একটা অপরচুনিটি নিতে সাহায্য করে, অথবা নিউট্রালাইজ থ্রেটটাকে দূরীকরণ করতে সাহায্য করে। এই ক্যারেক্টারিস্টিক্সটা কি স্টারবাকসের আছে? ইয়েস স্যার। আপনি বলেন কেন আছে? স্যার ফার্স্ট অফ অল ভ্যালু, স্টারবাকসের তো ভ্যালু আছে। যেটা আপনি এখানে you don't need to get frightened, বা এখানে জাস্ট টেল যেটা মনে হয়। এই ভ্যালু ফ্রেমওয়ার্কটা যেটা মনে হয় আপনার ইউ জাস্ট সে, ভুল ঠিক হইতেই পারে, এর জন্য তো কোড বসাবো না, কিছু হবে না। তো আপনার যেটা মনে হয় আপনি সেটা বলেন, ওনার যেটা মনে হবে উনি বলবেন, এইটাই। স্যার ভ্যালু বলতে স্টারবাকসের ব্র্যান্ড ভ্যালু, হ্যাঁ। তারপর আস্তে আস্তে স্যার স্টারবাকস কি চাইলে তার ওই পোটেনশিয়ালিটি আছে যে সে অন্য কম্পিটিটরদেরকে রুখে দাঁড়াইতে পারে বা অন্য কম্পিটিটরদেরকে সে সাইড আউট করে দিতে পারে? পারে, পারে। আছে। ওকে, আপনার কি মনে হয় এই ভ্যালু কথাটার সাথে আপনি স্টারবাকস রিলেট করলে হাউ ইউ উইল রিলেট? The key resource is the goodwill of Starbucks, as he mentioned. But how they have achieved this goodwill? They have a specific coffee mix for specific things like espresso and No, Americano. it's not just the coffee mix. Starbucks has different environment. So আপনি যখন বাইরে স্টারবাকস দেখবেন, তারা একটা জায়গার মধ্যে কয়েকটা স্টারবাকস থাকে, and every Starbucks has some specific things. Some Starbucks is for study. তাদের environment কিভাবে ডিজাইন করা that they people goes over there for study. আবার কিছু আছে ওয়ার্কিং। আপনি যেমন আমাদের দেশে নর্থ ইন্ডিয়া গেলে দেখবেন মোস্ট অফ দ্য পিপল আর ওয়ার্কিং, ঠিক আছে। আবার কিছু আছে ওদের ডিজাইন করা স্টারবাকস যেখানে আড্ডা দেওয়ার মতো, মানে ফ্যামিলি স্পেস। সো তাদের একটা জায়গার মধ্যে দেখা যায় কয়েকটা স্টারবাকস থাকে, প্রতিটা স্টারবাকসের ডিফারেন্ট এনভায়রনমেন্ট দিয়ে রাখছে। সো দ্যাটস ওয়াই স্টারবাকসের যে মানে কি বলবো এটাকে কি বলে চেইন, হ্যাঁ ওইটা অনেক ভাস্ট। দ্যাট মিন্স স্টারবাকসের এমন একটা ভ্যালু আছে যেটার মাধ্যমে সে
এমন একটা গ্রাউন্ড তৈরি করতে পারছে যে ইট গিভস দেম এ সার্টেন অ্যাডভান্টেজ বা অপরচুনিটি, রাইট। যে মানুষ একটু হইলেও গুনতে হবে স্টারবাকসকে, এবং স্টারবাকস একটা থ্রেট ক্রিয়েট করতেছে ফর আদার কম্পিটিটরস। Because they have a lot Yes. of outlets. Yes. সো এইটা হইতেছে ভ্যালু। নাম্বার 2, রেয়ারিটি। রেয়ারিটি মানে কি? দুর্লভ। Relic. A resource is considered rare if it is unique among current and potential competitors. So Starbucks এর যে কফি বিনগুলি, it's unique. Starbucks এর যে কফিটা, it's kind of unique. যদি আপনি ডিফারেন্সিয়েট করেন অন্য কফিগুলির সাথে, কারণ তাদের একটা গুড পার্ট ইজ স্টারবাকস বাংলাদেশে যে কফি আপনি খাবেন, স্টারবাকস মালয়েশিয়াতেও সেম কফি আপনি খাবেন। মানে রেসিপিটা এমনভাবে জিনিসটা দাঁড় করানো, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করে না। So, এইটা করা কিন্তু এত ইজি একটা ব্যাপার না, ইট টেকস এ লট অফ টাইম। কারণ কি, আপনি নর্থ এন্ডের কথা যদি চিন্তা করেন, আমাদের নর্থ এন্ডেও আপনি দেখবেন, আপনি নর্থ এন্ড বনাইতে যা খাবেন, নর্থ এন্ড শাহজাদপুরও সেম টেস্ট। কারণ কি, ওদের কিন্তু এমন ভাবে ট্রেন করা হয়েছে, কি কোনো সমস্যা, এমন ভাবে জিনিসটা তৈরি করা হয়েছে যে এক আউটলেট থেকে আরেক আউটলেটে কিন্তু ডিফারেন্সিয়েট করে না। রেসিপি তো আছে, তাই না? সব জায়গায় তো কফি, প্রত্যেকটা জিনিসই তো একটা ফর্মুলাইজড, একটা অর্গানাইজড একটা ওয়েতে স্ট্রাকচারে হয়েছে। গেল একজন বারিস্তা কফি বানায় নেন, আপনারা এক চামচ দিলাম, আপনারা 2 চামচ দিলাম, আপনারা 3 চামচ দিলাম, তা তো না। এবং রেসিপিটা যেন সেম থাকে, এজন্য কিন্তু তারা সাথে এক্সট্রা সুগারটা দিতেছে। এখন আপনি 2 চামচ সুগার খান, উনি 1 চামচ সুগার খান, সো সবাই কিন্তু সেম অফারিং। কফি যখন অফার করতেছে, রেসিপি ইজ সেম, ইনিশিয়াল অফার ইজ সেম, দ্য ইনিশিয়াল ফাইনাল প্রোডাক্ট ইজ সেম ফর এভরিওয়ান। এখন আপনি কাস্টমাইজ করে 2 চামচ চিনি খান কি 10 চামচ চিনি খান, এটা আপনার ব্যাপার। সো resource is considered rare if it is unique among current and potential competitors. So Starbucks এর ইকুয়ালিটিটা আছে। Rare resources can lead to a competitive advantage if they are in short supply and persist over time. এখন চিন্তা করেন, Starbucks এর যে র ম্যাটেরিয়ালস গুলি আপনারা দেখতেছেন, ধরেন আপনার নর্থ এন্ডের র ম্যাটেরিয়ালস গুলি তো বাংলাদেশে নর্থ এন্ডের স্টোরগুলিতে থাকে, ইউনিমার্টে থাকে, আরো টুকটাক কিছু জায়গায় আছে। ওরা মনে করেন এগুলো অফ করে দিল, ওরা খালি নর্থ এন্ডেই রাখে। তার মানে কি, একটা সাপ্লাই, একটা শর্টেজ ক্রিয়েট হইল না? তার মানে কি, ও আপনার উপরে ডিপেন্ডেন্সি ক্রিয়েট করতেছে যে তোমার কিনতে হইলে আমার আউটলেটে এসে কিনতে হবে, নাহলে তুমি কিনতে পারতেছো না। এটার কারণটা কি, সাপ্লাইটা যখন জিনিসটা অনেক, তখন তো সারা বাংলাদেশে আছে, ইউ ক্যান বাই ফ্রম এনিওয়্যার। বাট যখন আপনি জিনিসটার মধ্যে একটা রেয়ারিটি দাঁড় করাইতে পারতেছেন, মানে কি, দেয়ার ইজ শর্টেজ ইন সাপ্লাই, জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না। রেয়ার কথাটা কখন আসে? দুর্লভ। যে এখন আপনি প্রাণের প্রোডাক্ট কিন্তু সর্বত্র, বাট স্টারবাকসের প্রোডাক্ট বা নর্থ এন্ডের প্রোডাক্ট কি সর্বত্র? সব জায়গায় আছে। সো রেয়ারিটিটা তারপরে এসে কেন? কারণ তাদের মধ্যে ওই রকম কিছু কোয়ালিটিস আছে যে তাদেরকে ভ্যালু আছে, যে তাদেরকে একটা মোমেন্টাম দিছে, যেটার মাধ্যমে তারা আশপাশের মানুষকে একটা ইন্ডিকেশন দিতে পারে, উই আর এ রেয়ার প্রোডাক্ট, উই আর ডিফারেন্ট, আমাদেরকে সবার মতো কাউন্ট করলে হবে। সো দ্যাট ইজ রেয়ারিটি। ইমিটেবিলিটি কি? Something is inefficient, sorry, not কি যেন বলে, sufficient না, এরকম। অনুকরণযোগ্য না। অনুকরণযোগ্য না কথার মানে কি? Cannot be copied by others. হ্যাঁ, এখন স্টারবাকসের যে বারিস্তারা আছে বা স্টারবাকসের যে লোকরা আছে, স্টারবাকসের যে বারিস্তা আছে, সাপোজ একটা স্টারবাকসে তো 2 থেকে 3জন বারিস্তা আছে, স্টারবাকসের যে রেসিপিটা আছে, ওইটা তো যে তাদের টিম আছে নিশ্চয়ই রেসিপিটা করার জন্য। এটা তো এমনি তো একটা ইয়ে হয়, এটা তো বিষয়টা এমন না যে আপনি বাসার মধ্যে
ট্যাংয়ের হইতেছে ওই গুঁড়া দিলেন একটা গ্লাসে, দিয়ে পানি দিলেন, একটু চিনি দিলেন, হয়ে গেল ট্যাং। ব্যাপারটা তা না। এখন কালকে সকালে কি আপনি বলতে পারবেন যে স্টারবাক্সের র ম্যাটেরিয়ালস কিনে আপনিও সেম টু সেম স্টারবাক্সের মতো কফি বানাই খাইতে পারবেন? না। কেন পারবেন? Sir, it Banana needs technique is not only the setup, Method and recipe. but also you need to be trained to make like this. তার মানে এটা কপি করা যাইতেছে না। হুম। কি কপি করা যাইতেছে না? ওদের যেই স্কিলটা, হ্যাঁ। ওদের যেই রেসিপিটা, ওদের যে বারিস্তার যেই এফিসিয়েন্সিটা, এটা কি করা যাইতেছে না। তার মানে কালকে সকালে যদি স্টারবাক্স বলে যে আমরা স্টারবাক্স অফ করে দিতেছি, এখন আরেকজন কি বলতে পারে সমস্যা নেই, আমি একটা স্টারবাক্স দাঁড় করে দিতেছি, আপনি পারবেন? পারতেছেন না তো। একটা স্টার্টআপ বলতেছে, একটা স্টারবাক্স ইটস নট দ্যাট ইজি। এখন এটা হইতে পারে যে হানিফ বিরিয়ানি, হানিফ বিরিয়ানি এখন এক বাবুর্চি দিয়ে বানাইতো, হানিফ বিরিয়ানি করছে, এখন বিরিয়ানির মধ্যে একটা বড় আলু দিত, একটা ডিম দিত, এই দিত, এইটা আবার চাইলে আপনি করতে পারবেন। Has a feasibility. এটা এখানে এটা অনুকরণযোগ্য, হানিফ বিরিয়ানি টেস্ট তো অনুকরণযোগ্য, বাট স্টারবাক্স ইজ নট। হ্যাঁ হ্যাঁ, হানিফ বিরিয়ানিও না টু সাম এক্সটেন্ট। দেন হচ্ছে অর্গানাইজেশন। This evaluate whether a firm is organized to exploit the resource of capability effectively. This includes formal reporting structure, management control system, and compensation policies. এখানে অর্গানাইজেশন বলতে বোঝাচ্ছে দিস ইভালুয়েটস whether ফার্ম ইজ অর্গানাইজড। একটা ফার্ম কি অর্গানাইজ নাকি টু এক্সপ্লয়েট দ্য রিসোর্স অফ ক্যাপাবিলিটি এফেক্টিভলি। সে তার রিসোর্সটা এবং তার ক্যাপাবিলিটি সামর্থ্যটা সে এটা 100% ব্যবহার করতে সক্ষম কিনা। স্টারবাক্সের ক্ষেত্রে দে আর Proper utilization. সো এইখানে আমাদের কোয়েশ্চেনটা ছিল কি, আমাদের কিন্তু কিছু চ্যালেঞ্জ ছিল যে রাইজিং র ম্যাটেরিয়াল প্রাইস, ইনক্রিজ কম্পিটিশন ফ্রম লোকাল ক্যাফেজ, expansion fatigue, some international market underperform, a shift towards digital ordering and home brewing. So এখানে আমাদের রিকমেন্ডেশনটা কি আপনি পড়েন। নাম্বার 1 হচ্ছে expand more cautiously in international market, tailor offering to local taste. এটা করা কি সম্ভব? Yes, sir, সম্ভব। সম্ভব, কিন্তু এটা করার পরে যদি এমন হয়, আমি সাপোজ আমি আমেরিকায় স্টারবাক্স খাইছি, এখন আমি ইন্দোনেশিয়ায় স্টারবাক্স খাই, আমার মনে হইল যে আমেরিকার স্টারবাক্স আর ইন্দোনেশিয়ার স্টারবাক্স কফিতে এক না, তখন কি হবে? স্যার অ্যাকচুয়ালি আমাদের যে স্টারবাক্সের বেস যেটা, ওই বেসটা স্যার লাইনগুলো ঠিক রাখা উচিত। যেমন করলো কে যেন বলে বার্গার কিং না, বার্গার কিং ইন্ডিয়ায় করলো, বার্গার কিং ইন্ডিয়াতে ভেজ বার্গার নিয়ে আসলো। তো তাদের যে অফারিংস, সেই অফারিংস কিন্তু অলরেডি আছে। পাশাপাশি তারা ভেজ বার্গার যারা ভেজিটেরিয়ান তাদের জন্য, আর নন ভেজ যারা তাদের জন্য পুরোপুরি প্রপার আলাদা মেনু, সেটা আগের মতোই। তো এরকম করতে পারে যারা এই টেস্টের সাথে ইউজ টু না, তাদের জন্য লোকাল ব্লেন্ড একটা বানানো, তো আলাদা অফারিংস দিতে পারে। বাট যেটা বেস, যেটা তাদের পার্পল কাপ, হ্যাঁ সেটা সেম রাখবে, সেটা যত দেশ হোক, যত এলাকা হোক, যাই হোক, সেটা তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করবে। আর বাকি যেটা লোকাল ব্লেন্ডটা তাদের চাহিদা অনুসারে হবে। দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন যে সাপোজ ইন্দোনেশিয়ায় গেল, স্টারবাক্সের অ্যাকচুয়াল যে বেস বা অ্যাকচুয়াল যে মেনু ওইটা থাকবে, সাথে সে এক্সট্রা একটা লোকাল ফোকাসড, আমার ইন্দোনেশিয়ার লোকরা সাপোজ লবণ খেতে বেশি পছন্দ করে, সো কফিটা একটু লবণাক্ত করবে। ওকে, না ইউ আর রাইট, ইউ আর ভেরি মাচ রাইট, এখানে ইউ আর নট রং, ইউ আর রাইট। নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউস ভ্যালু প্রাইসিং টায়ার্স, দ্যাট মিনস টু কম্পিট উইথ লো কস্ট রাইভালস। তারা সাপোজ ভ্যালুতে তারা খেলতে পারে, যে কীরকম, তারা সাপোজ এখন করে 100 ml, 200 ml, 300 ml, 500 ml, সো ডিফারেন্ট ভ্যালু বা ডিফারেন্ট এসকিউ অফার করে প্রাইসিংটা এমনভাবে সাজাতে পারে যে অ্যাটলিস্ট সব স্কেলের বা সব টার্গেট মার্কেটের লোকরাই যেন প্রফিটে খাইতে পারে। নেক্সট হচ্ছে ইনভেস্ট ফার্দার ইন মোবাইল অ্যান্ড ডেলিভারি প্ল্যাটফর্মস। এখন স্টারবাক্স দেখবেন, দেশে হোক দেশের বাইরে হোক, তারা কিন্তু আমার যেহেতু আমি দেখছি
অনলাইনে তারা এত বেশি উৎসাহী না, সবাই কিন্তু ওইখানে বসেই খাইতেছে। সো ইফ দে ইনভেস্ট মোর ইন Sir, actually they are not selling just a coffee, they are selling a feeling. বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে আর সিলিং ফিলিং, বাট বুঝতে পারলাম, বাট তারা ওইভাবে ইফ দে সেল দ্য ফিলিং অনলি, তারা মাসে বেচতে পারতেছে 5,000 কাপ কফি। বাট ইফ দে সেল ভায়া অনলাইন, তাহলে তারা সেল করতেছে 5,500 কাপস, তাহলে ভ্যালু ক্রিয়েশন হইতেছে না। এট দ্য এন্ড অফ দ্য ডে তো বিক্রিটাই তো মেইন উদ্দেশ্য। Revenue is main. সো 5,000 কাপ বেচে সাপোজ 30 লাখ টাকা ইনকাম করতেছে, 5,500 কাপ বিক্রি করে 35 লক্ষ টাকা ইনকাম করতেছে। তো বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে কোনটা ভালো, 5,000 কাপ খালি ফিলিং বেচা ভালো, না 5,500 কাপ ফিলিং প্লাস অনলাইন ফিলিং বেচা ভালো, কোনটা মনে হয় আপনার? Yes, better. হ্যাঁ, না ইউ আর রাইট, অ্যাজ এ ব্র্যান্ড তাদের এটা করা উচিত হবে না। তাহলে তাদের যেই উনি যেই কথাটা বললো, Level of standard. তাদের যেই আপনি যে কথাটা বললেন যে তাদের যেই ইনফ্রাস্ট্রাকচার বা তারা নিজেদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ। ওইটার ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে। কিন্তু ব্যবসা যখন চলবে না বা ব্যবসাকে যখন স্কেল আপ করতে হবে, তখন এইসব জিনিস মাথায় আসবে না। স্টারবাকসের মতো ব্র্যান্ডও কিন্তু এখন এই রিসেন্ট ইনসিডেন্টগুলির পরে টার্কিতে কিন্তু স্টারবাকসকে পুরা বয়কট করছে, হ্যাঁ। কেউ এখন স্টারবাকসে যায় না। আপনি দেখেন, আমরা কিন্তু বাচ্চারা কি হইল, কোক 7-আপকে আমরা বয়কট করলাম। তো বয়কট যখন করলাম, আমরা কিন্তু 7 দিন 10 দিনের জন্য করলাম। এরপরে যখন দেখবেন যে যখন 250 ml কোকের দাম যেটা 30 টাকা, ওইটা যখন 20 টাকা করে দিবে, তখন কিন্তু বয়কট সব শেষ। তখন কিন্তু মানুষ আবার ওই কোকটাই কিনছে। দিস ইজ হাউ থিংস গো ইন হ্যাঁ বাংলাদেশ। স্যার, দিনের বেলা আন্দোলন করে বিকাল বেলা কোক। তারপর আরেকটা ইনসিডেন্টও দেখছি যে কিছু হুজুররা তারা কোক 7-আপ তারা খাবে না, বাট তারা দোকান থেকে কোক 7-আপ কিনে তারা খুলে ছিটায় নষ্ট করতেছে। সো এইটা হইতেছে গিয়ে বাংলাদেশের সিনারিও। সো আপনি এরকমই আর সো এইটা ছিল পয়েন্টটা ছিল ইনভেস্ট ফার্দার ইন মোবাইল অ্যান্ড ডেলিভারি প্ল্যাটফর্ম। লাস্ট পয়েন্ট ইজ ডেভেলপ সাস্টেইনেবল সোর্সিং অ্যান্ড গ্রিন ইনিশিয়েটিভস। সো এখানে হচ্ছে সাস্টেইনেবল সোর্সিং বলতে বোঝায় সে যেখান থেকে সোর্সিং করতেছে গ্রিন সোর্সিং বা এমন ইনিশিয়েটিভ নিয়ে কাজ করতে হবে যে সাপোজ আজকে স্টারবাকস একটা কাপে কফি দিতেছে, কালকে স্টারবাকস একটা সুপারির তৈরি কাপে দিয়ে দিবে, পরশুদিন স্টারবাকস সাপোজ এমন একটা হিউম্যান ফ্রেন্ডলি জিনিস দিয়ে একটা কাপ বানাবে যেটা মানুষ ওটা খেতে পারে। স্যার ওয়াফেল কাপ হইতে পারে। সো এটা ছিল, এখন আমাদের অ্যাসাইনমেন্টটা হইতেছে, দিস ইজ আওয়ার অ্যাসাইনমেন্ট। পড়েন, কেউ একজন পড়েন, সামনে আসেন কেউ একজন, হ্যাঁ আসেন। এটা সব গ্রুপে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। না এখন স্যার পড়ার জন্য না। হ্যাঁ সেটা করুন, সামনেই চলে আসেন, কোনো সমস্যা নেই, সামনে আসেন, সামনে এসে দেখেন। হ্যাঁ পড়েন। সো বেসিক্যালি অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা কোম্পানির উপরে, যা কোম্পানির নাম হচ্ছে চারদিকে লিমিটেড। দিয়ে দাও। হ্যাঁ স্টার্ট। Chardike Limited is a prominent beauty and skincare e-commerce platform based in Dhaka, Bangladesh. Established on April 18, 2019, Chardike was inspired by the global K-beauty, Korean beauty trend, and initially launched in Seoul before expanding to Bangladesh. Within a year, it became one of the fastest growing e-commerce websites in the country. It offers authentic Korean brands, beauty products and cosmetics in Bangladesh market, and in recent it started manufacturing of products here in Bangladesh. Chardike offers a diverse range of beauty and personal care products including skincare, cleansers, serums, moisturizers and toners, hair care, shampoos, conditioners and hair treatments, body care, lotions, body washes and oils, makeup, foundations, lip products and eye makeup, baby care, gentle skincare products for infants, accessories, beauty tools and applicators. কি বুঝবেন তাহলে? এটা বেসিক্যালি বিষয়টা কি নিয়ে অ্যাসাইনমেন্টটা?
বিউটি স্কিন কেয়ারের সব প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে Okay. এখন নেক্সট হচ্ছে আমি বলছি আপনি বসেন The platform features products from The platform features products from renowned Korean brands such as Innisfree, Cosrx, Misha, Sambai MI, and Skinfood. Notably, Chardike has been the exclusive distributor of Skinfood in Bangladesh since October 1, 2020. However, এখান দিয়েই কিছু চ্যালেঞ্জ আসতেছে on basis of that আমরা আমাদের অ্যাসাইনমেন্টে এটা অ্যান্সার করব so the challenges are because of the availability of local beauty and skincare products the sale they are having now is very low local beauty and skincare products এর কারণে তাদের সেলটা লো আপ টু দ্য মার্ক হচ্ছে কারণটা কি লোকাল বিউটি এন্ড স্কিনকেয়ার প্রোডাক্টগুলি প্রাইস কম আর গ্রে মার্কেটে এগুলি পাওয়া যায় ওদেরটা তো হচ্ছে কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট কথাটা তো বলাই গেছে নেক্সট হচ্ছে ইনক্রিজ কম্পিটিশন ফ্রম ফরেন ব্র্যান্ডস লাইক নিউট্রিজেনা ওলে অ্যান্ড লোকাল ব্র্যান্ডস লাইক রিবানা অ্যান্ড বায়োজিন প্রোডাক্টস সো একটা কম্পিটিশন আছে ফরেন কিছু ব্র্যান্ড থেকে নিউট্রিজেনা এটা দেখবেন অনেক একটা মানে রিনাউন্ড ব্র্যান্ড ওলেটাও খুব রিনাউন্ড ব্র্যান্ড আর লোকাল ব্র্যান্ড বাংলাদেশে দুইটা আছে এখন রিবানা আর বায়োজিন Biozin is Bangladeshi brand. হ্যাঁ হ্যাঁ It's based in Mirpur, USS. ও Okay. Next is availability of luggage-based products, luggage-based beauty and skincare-based products, which have been seen at super shops like Prio, Unimart, Mina Bazaar, and other places. And last day, Chardike offers a diverse range of beauty products, but as the products are still new in the market, so they are not being able to make that much sale in the market. So now answer this question: what should be the vision, mission, and values of Chardike Limited here in the Bangladesh market? So Chardike Limited এর বাংলাদেশে মিশন ভিশন এবং ভ্যালুটা কি হবে এটা আপনি আপনার মতো করে লিখবেন আপনি এটা ওই অনলাইনে ওরা যেটা লিখছে তা না এটা আপনি আপনার পার্সপেক্টিভে আপনি Chardike Limited জানতেছেন কি কোন দেশি কোম্পানি কি নিয়ে কাজ করে আপনি নিজে বুঝে আপনি অন্য যে এই টাইপের অর্গানাইজেশনগুলি আছে তাদের মিশন দেখবেন এই অনুযায়ী আপনি নিজের মতো করে একটা মিশন এবং ভ্যালু পয়েন্ট দাঁড় করাবেন Chardike Limited ফর দ্য বাংলাদেশ মার্কেট নেক্সট ইজ SWOT অ্যানালাইসিস অফ Chardike Limited SWOT অ্যানালাইসিস এখানে বলতে কি বুঝাইতেছি স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট যেটা স্টারবাকসের ক্ষেত্রে দেখাইছি আপনারা Chardike Limited এর ক্ষেত্রে বাংলাদেশ মার্কেটে তাদের স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি এবং থ্রেটটা আপনারা আইডেন্টিফাই করবেন এটা যেটাই আপনার মনে হয় নাম্বার 3 ইজ what should be the strategic move of Chardike Limited here in Bangladesh to gain a good market share in Bangladesh market কি টাইপের স্ট্র্যাটেজিক মুভ তারা বাংলাদেশে করবে to gain a good market share in Bangladesh and how they can develop competitive strategy কিভাবে তারা একটা কম্পিটিটিভ স্ট্র্যাটেজি দাঁড় করাবে যেটা তাদেরকে অন্য ব্র্যান্ডের থেকে স্ট্যান্ড আউট হিসাবে মার্কেটে রিপ্রেজেন্ট করবে complete strategy in the skincare and beauty products market here in Bangladesh you understand so this one is an individual assignment you need to submit the hard copy of your own assignment make sure everyone attaches cover page and assignment where they need to mention the student name ID and section along with course name. Okay. The submission date is 20/5/2025. That means আপনাদের হাতে 20 দিন সময় আছে। এখন এই অ্যাসাইনমেন্টের এই জিনিসগুলি এটা গ্রুপে নেক্সট 20 মিনিটসের মধ্যে আপলোড হয়ে যাবে। সো দ্যাটস ইট। আপনি এখানে 6 জনের নাম আইডি কে কোন সেকশন এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন। That's it. আসো ভাইয়া